একটুখানি কথামৃত। ঠাকুরের মধ্যাহ্ন সেবা হইয়াছে, বেলা প্রায় 1টা। মণি আহার আনতে নহবতে ছিলেন। হঠাৎ শুনিলেন কে তাহার নাম ধরিয়া 3-4 বার ডাকিলেন। বাইরে আসিয়া দেখিলেন ঠাকুরের ঘরের উত্তরের লম্বা বারান্দা হইতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে ডাকিতেছেন। মণি আসিয়া তাহাকে প্রণাম করিলেন। দক্ষিণের বারান্দায় ঠাকুর মণির সহিত বসিয়া কথা কহিতেছেন। ঠাকুর বলিলেন, তোমরা কিরকম ধ্যান করো? আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম। একদিন দেখলাম সামান্য টাকা, শাল, 1 ছড়া সন্দেশ, 2 জন মেয়ে মানুষ। মনকে জিজ্ঞাসা করলাম, মন তুই এসব কি চাস? মন কিছুই চাইলে না। তার পাদপদ্মতেই মন রহিল। নিক্তির নিচের কাঁটা আর উপরের কাঁটা। মন সেই নিচের কাঁটা, পাছে উপরের কাঁটা অর্থাৎ ঈশ্বর। তা থেকে মন বিমুখ হয়, সদাই আতঙ্ক। একজন আবার শুল হাতে সদাই কাছে বসে থাকত, ভয় দেখালে। নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তোফাত হলেই এক বাড়ি মারব। কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। আমি 3 ত্যাগ করেছিলাম, জমিন, জরু, টাকা। রঘুবীরের নামে জমি ও দেশে রেজিস্ট্রি করতে গিয়েছিলাম। আমায় সই করতে বলল, আমি সই করলুম না। আমার জমি বলে তো বোধ নাই। কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল, আম এনে দিলে। তা বাড়ি নিয়ে যাবার জো নাই। সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই। ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে? যদি একটা জিনিসের পর আর একটা জিনিস থাকে, তাহলে এক জিনিসটাকে না সরালে কেমন করে একটা জিনিস পাবে? নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়। তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয়। ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন, কিন্তু ভগবানকে পেয়েছিলেন। বলেছিলেন, যদি কাঁচ কুড়োতে এসে কেউ কাঞ্চন পায়, তা ছাড়বে কেন? সত্যগুণ এলে তবে তাকে লাভ করা যায়। দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো না। তবে নিষ্কাম কর্ম করলে ভালো। কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে? যে আমি কতগুলো পুকুর, রাস্তাঘাট, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব করব, ঠাকুর আমায় বর দাও। তার সাক্ষাৎকার হলে ওসব বাসনা এক পাশে পড়ে থাকে। তবে দয়ার কাজ, দানাদি কাজ কিছু কি করবে না? তা নয়। সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেয়া উচিত। জ্ঞানী বলে, দে রে দে রে, এরে কিছু দে। তা না হলে আমি কি করতে পারি? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এইরূপ বোধ হয়। মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন। শঙ্করাচার্য জীব শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। অন্নদানের চেয়ে জ্ঞানদান, ভক্তিদান আরও বড়। চৈতন্যদেব তাই অচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন। দেহের সুখ দুঃখ তো আছেই। এখানে আম খেতে এসেছ, আম খেয়ে যাও। জ্ঞান ভক্তির প্রয়োজন। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, তিনি সব করছেন। যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে, তা নয়। যার ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা, আমি অকর্তা, তার আর বেতালে পা পড়ে না। ইংলিশম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা বলে, সেই স্বাধীন ইচ্ছাবোধ তিনিই দিয়ে রাখেন। যারা তাকে লাভ করে নাই, তাদের ভিতর ওই স্বাধীন ইচ্ছাবোধ না দিলে পাপের বৃদ্ধি হতো। নিজের দোষে পাপ করছি, এ বোধ যদি তিনি না দিতেন, তাহলে পাপের আরও বৃদ্ধি হতো। যারা তাকে লাভ করেছে তারা জানে দেখতেই স্বাধীন ইচ্ছা, বস্তুত তিনিই যন্ত্রী, আমি যন্ত্র। জয়তু শ্রীরামকৃষ্ণ।